আচ্ছা, তো আজকে হচ্ছে ডে 3। আমরা হচ্ছে এখন যাব হচ্ছে ডকি, তারপর আরও এরকম 2-4টে প্লেসে যাব। তো এখন জাস্ট আমরা সবাই রেডি হয়ে নামছি। এখন অলরেডি প্রায় কটা বাজে? আচ্ছা, এই যে 8:30 বাজে। তো এটা হচ্ছে এই যে শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা এই যে শর্মিষ্ঠার আউটফিটটা আমরা দেখিয়ে দিই। তো মানে এগুলো আমরা সুন্দর সুন্দর ছবি আমরা তুলি, তারপর পোস্ট করি। শুধু এখন সবাই আসেনি, ড্রাইভারই আসেনি মেবি, যাই হোক। হ্যাঁ, তো আসলে আমরা বেরিয়ে যাবো, কারণ যত তাড়াতাড়ি সম্ভব এটা যাওয়া দরকার। তো যাই হোক, কোথায় কোথায় কোন দিকে যে আলো বুঝছি না। তো যাই হোক, তোমাদের একটুখানি আমরা দেখিয়ে দিচ্ছি বাইরেটা এখন কেমন আছে, আর যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন মেবি ছিল রুট ব্রিজ। তো আমরা ডাবল ডেকার রুট ব্রিজটায় যাইনি, কারণ সবাইকে নিয়ে ওটা প্রায় 3000 কি তার বেশি স্টেপস নামতে হয়, তো সম্ভব নয়। তাই আমরা যে সিঙ্গেল রুট ব্রিজটা ওটাতে গেছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ চারিদিকে, আর এটা হচ্ছে আমরা যেখানে সকালে ব্রেকফাস্টটা করতে নেমেছিলাম একটা হোটেলে, তো ওর পাশেই এরকম একটা পিক টাইপের ছিল, পিক পয়েন্ট। তো এটা এখন দেখতে পাচ্ছ, এখনই কত সুন্দর কুয়াশা মেঘ আর দূরের রাস্তাঘাট দেখা যাচ্ছে। আর এমনি যখন বর্ষাকাল হয় তখন এখানে খুব সুন্দর মেঘ দেখা যায়। টিকিটের প্রাইস মেবি পার পারসন 10 টাকা কি 20 টাকা ছিল, মনে নেই। তো কেউ আর আসেনি, সবাই ওই ব্রেকফাস্টের ওখানেই বসেছিল। আমি আর শর্মিষ্ঠাই এসেছিলাম, কিন্তু সত্যি জায়গাটা মানে সামনে থেকে আরও খুবই সুন্দর ছিল। এই দূরে যেগুলো দেখতে পাচ্ছ কুয়াশার মতো, সেগুলো মেঘ আর এই ছোটো ছোটো রাস্তা। তো এবার নেমে গেলাম আমরা, এই যে এখানে আমরা এসেছিলাম হচ্ছে ব্রেকফাস্টের জন্য। তো এই যে আমরা ঢুকছি, আর এখানে মেবি আমরা নিয়েছিলাম কেউ কেউ চিকেন ম্যাগি, আর হচ্ছে আমি আর এরকম দু একজন আলুর পরোটা নিয়েছিলাম, মানে সব মিলেমিশে সবাই মিলেই খেয়েছি আমরা। তো যাই হোক, আলুর পরোটাটাও ভালো ছিল, কিন্তু যেহেতু আমরা পাহাড়ে গেছি, পাহাড়ের ম্যাগি, আগের দিন যে ম্যাগিটা খেয়েছিলাম সেটা অন্যরকম, আর আজকে চিকেন ম্যাগিটা অন্যরকম, মানে দুটোই খুবই অপূর্ব খেতে ছিল। খেয়ে দিয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি। এই যে দেখো, পাহাড় দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, যেটা ছিল হচ্ছে সিঙ্গেল ডেকার রুট ব্রিজ, এরকম কিছু একটা। তো এই যে গাড়িটা অনেকটা দূরে নামিয়ে দেয়, তো ওখান থেকে ঢালু রাস্তা দিয়ে গ্রামের মধ্যে দিয়ে আমাদেরকে এবার এগিয়ে গিয়ে অনেকটা নিচে যেতে হবে। তো যাওয়ার পথে এরকম কিছু খাবারের দোকান, ফলের দোকান, তারপর কিছু গিফট আইটেমের দোকান, এরকম কিছু পড়বে। কিন্তু এটা বলে রাখি, যেখানেই যাও সব প্রাইস প্রায় সেমই থাকে, কিন্তু দাম একটু বেশি হয়। কারণ হচ্ছে চিপস কুরকুরিটা 10 টাকা, সেটা 20-30 টাকা চাইবে। আর এই গিফটিং আইটেম তো মানে ছোঁয়ার বাইরে, এক একটা সামান্য ফ্রিজ ম্যাগনেট ছোটো ছোটো, তাই 150 টাকা, 180 টাকা এরকম দিয়ে শুরু। তো আমরা এরকম পরপর অনেকগুলো দোকানেই জিজ্ঞেস করেছি, সবই প্রায় সেমই দাম। তো আমরা এখান থেকে আর কিছু নিইনি, পরে আমরা নিয়েছি। তো এই যে দেখো, এখানে ফ্রিজ ম্যাগনেট আছে, কাঠের নানা রকম জিনিস আছে, বেতের জিনিস আছে, এগুলো এখানকার ফেমাস। তো এইসব দেখে আমরা আস্তে আস্তে এবার নেমে চলেছি এরকম সিঁড়ি দিয়ে। ছোটো ছোটো সিঁড়ি ছিল, কিন্তু খাড়া আর খুবই মানে শ্যাওলা ঠ্যাওলা এরকম ছিল। আর ওই দূরে দেখছো, ওখানে হচ্ছে গাড়ির পার্কিং হয়, আর ওখানেও আবার কিছু রকম শপ রয়েছে। তো যাই হোক, এরকম এই পাথুরে মাটির এরকম রাস্তা দিয়ে সবাই নেমে যাচ্ছি। নামতে একটু অসুবিধা হচ্ছিলো, কিন্তু এত সুন্দর একটা জায়গা দেখবো ভেবে কষ্টটা একটু কমে যাচ্ছিলো। তো এখানে মেবি 80 টাকা কি 100 টাকা আমাদের টিকিট প্রাইস নিয়েছে। আর এই যে দেখছো, ফাইনালি আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে সিঙ্গেল ডেকার রোড ব্রিজটা। তো এই যে এখানে হচ্ছে রবার গাছ দিয়ে এখানকার মানে এখানকার যারা আছেন গ্রামবাসী, তারা এই রবার গাছের যে শিকড়গুলো হয়, রুটগুলো, সেগুলোকে বেঁধে বেঁধে একটা ব্রিজ মতো করেছে। আর এই রবার গাছ যত দিন যাচ্ছে তত শক্ত হচ্ছে, মানে আমাদের এখানকার বা এমনি গাছের মতো ভেঙে পড়ার বা এরকম কোনো চান্স নেই। তো ফলে এই ব্রিজগুলো আরও বেশি শক্ত হচ্ছে। তো দেখতেই পাচ্ছ নিচে যে জায়গাটা দেখছো, ওখান থেকে ইউজুয়ালি অন্যান্য টাইমে খুব মানে ওয়াটারফল বা খুব মানে ওয়াটার থাকে এখানে। বাট এখন যেহেতু আমরা বললামই অনেকবার যে ড্রাই সিজনে গেছি, ওয়াটার খুব একটা নেই। তো একদিকে ভালো যে সবাই নেমে ছবি টবি তুলতে পারছে, নাহলে তো এই উপরের এই বেড়ার এইখানেই থাকতে হতো আমাদেরকে। তো এই যে উপর থেকে একবার দেখে নাও রুট ব্রিজটা। এটা হচ্ছে পুরো ব্রিজটার লুকটা। ওই যে দেখছো সিঁড়িগুলো ওরকম জঙ্গলের মধ্যে দিয়ে, বনের মধ্যে দিয়ে, ওই উপর থেকে আমরা ফাইনালি এখানে নেমেছি। আর একটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে ডান দিকে যে দূরে দেখতে পাচ্ছ, ওখানে কিছুটা একটু পরিষ্কার জল আছে। তো এখানে সব ওখানকার গ্রামের বাচ্চা কাচ্চা যারা আছে, তারা স্নান করতে আসে প্রত্যেক দিন। আজকেও স্নান করছিলো, তাই ওখানে দেখায়নি। তো আমরা এত হাঁপিয়ে গেছি এখানে দৌড়াদৌড়ি করে, এবার নেমে আবার উঠে এসে সবাই নিজের নিজের পছন্দের মতো জুস নিয়ে বসে পড়েছি। কেউ ফ্রুটি, কেউ লাস্সি, কেউ স্প্রাইট এসব। আর দাদা এখানে খাচ্ছে পাইনাপেল। কারণ হচ্ছে এখানে এই আনারসগুলো এত টেস্টি খেতে, মানে কিছুই না, স্লাইস করে তার ভিতরে একটু মশলা ছড়িয়ে দিয়ে দেয়। আমরা অনেক খেয়েছি, খুব ভালো খেতে। আর এই সেম আবার ছাতা, নানা রকম কিচেন, নানা রকম জিনিস আছে। এই সব আবার দেখে আমরা ফাইনালি পৌঁছে গেছি ক্লিনেস্ট ভিলেজ, যেটা মলিংনং, সেখানে পৌঁছে গেছি আমরা। তো এখানে গাড়িটাকে রেখে এবার আস্তে আস্তে আমরা নেমে যাবো। তো ফার্স্টে ডিসাইড হচ্ছিলো যে আমরা আমাদের লাঞ্চটা এখান থেকে করবো, বাট তারপর আমরা আবার ডিসাইড করলাম যে আগে আমরা ঘুরে নিই, দেন ভাববো কী করা যায়। এই সামনে দেখতেই পাচ্ছ যে পার্কিং জোন, ওখানে অনেক জিনিসপত্রের দোকান আছে। তো এখান থেকে ফাইনালি লাস্টে মানে বাধ্য হয়ে, আর যেহেতু কোথাও দাম কমাচ্ছে না, তো এখান থেকে আমরা কিছু কিচেন,
তারপর ফ্রিজ ম্যাগনেট এরকম, তারপর কয়েকটা শোপিস এরকম টাইপের জিনিসপত্র কিনেছি। তো এই যে রাস্তাটা দেখছো এটাই হচ্ছে মর্নিংয়ে যে ঢোকার যে এন্ট্রেন্স গেটটা, সেটা তো এখানে কিছু কিছু হোটেল আছে থাকার জন্য, খাবার হোটেল আছে, সব মিলিয়ে জায়গাটা কিন্তু খুব সুন্দর, খুব শান্ত। তো এই যে এখানে সব ঝাঁটা গাছে সবাই ঝাঁটা ঝাঁটা কালেক্ট করছিল। আর এইটা হচ্ছে ফাইনালি সেই মানে একদম অ্যাডভেঞ্চারাস একটা জিনিস, সেটা হচ্ছে এই ট্রি হাউসটা। তো বৌদি ফার্স্টে একটু ভয় পাচ্ছিল উঠবে না বলে, কারণ এটা পুরো এই যে বাঁশের দেখতে পাচ্ছ দড়ি দিয়ে দিয়ে বাঁধা, আর উঠলেই কড়মড় কড়মড় আওয়াজ করছে, বহুত স্লিপারি। তো খুব সাবধানে সাবধানে উঠতে হয়। আর মানে ওদের একটা লিমিটেশন আছে, 13 জনের বেশি ওঠা যায় না বা এত কিলোর বেশি ওঠা যায় না, এরকম রয়েছে। বাট স্টিল ভয় লাগছিলো, কারণ হচ্ছে খুবই আওয়াজ করছিলো, মনে হচ্ছিল ভেঙে পড়ে যাবে। তো এই যে উপরে যাওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ দূরে যে জায়গাটা কুয়াশায় ঢাকা, সেটা ওরা বলছিল যে ওটা বাংলাদেশ, আমরা ঠিক জানি না, বাট সবাই বলছিল ওটা বাংলাদেশ, ওই যে দূরের জায়গাটা। তো সবাই ফাইনালি ভয় টয় পেয়ে কয়েকটা ছবি টবি তুলে আবার আস্তে আস্তে খুব সাবধানে নিচে নেমে এসেছি আমরা, কারণ খুব ভয় লাগছিলো বাকিরা যখন অন্য লোকজন যখন উঠছিল। তো এই দেখো এই জায়গাটা সমান, কিন্তু আস্তে আস্তে যত নিচের দিকে আছে তখন নামার সময় একটু অসুবিধা হয়েছে, কারণ পুরো খাড়া, একবার গড়িয়ে গেলে সবাইকে নিয়েই মানে পড়ে যাবো এরকম একটা ব্যাপার ছিল। তো ফাইনালি ভিউটা এনজয় করার পর আমরা নেমে গেছি, এবং নেমে তারপর ফাইনালি আমরা ডিসাইড করলাম যে আমরা আমাদের লাঞ্চটা করব। তো এতদিন পর একটা ভালো সুস্বাদু খাবার আমরা খেতে পেরেছি। তো আমরা নিয়েছিলাম চিকেন কষা, যেটা খুব 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 টেস্টি ছিল। আর ওখানে ফিশ কারি বলে কিছু হয় না, ফিশ বললে ওরা মানে একদম মাছ ভেজেই দিয়ে দিয়েছে। তো এই সব খেয়ে দিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়েছিলাম ডকির দিকে। তো এবার দেখো, যেহেতু আগেই বলেছি ওদের ওখানে ক্রিসমাস খুব সুন্দর সেলিব্রেট হয়, আজকে ছিল ক্রিসমাস, তো সবাই নানা রকম সেজে সকাল থেকেই বেলুন টেলুন নিয়ে খুব সুন্দর জামা কাপড় পরে সবাই চার্চে যাচ্ছে, বা এখন হয়তো চার্চ থেকে ফিরছে, যেহেতু অলরেডি সন্ধ্যা হতে যায়। তো এখানে একটু জ্যাম হয়েছিল ডকি থেকে, মানে আমরা ডকিতে যাচ্ছি, বাকিরা এখন ফিরছে, কারণ এখানে অলরেডি অনেক হোটেল আছে, তো অনেকে সেখানে যাচ্ছে, অনেকে ফিরছে। তো এই যে দেখছো কাঁটাতার বা একটা যে জাল দেওয়া, এটাই হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানের জায়গা। কারণ হচ্ছে এই যে জালের যে পেছনের যে গাছপালা যেগুলো দেখছো, সেগুলো হচ্ছে বাংলাদেশের বর্ডার, মানে বাংলাদেশের জায়গায় পড়ছে, আর আমরা যেখান দিয়ে আছি এটা অবভিয়াসলি ইন্ডিয়ার মধ্যে পড়ছে। তো এইভাবে এই বাংলাদেশ আর ইন্ডিয়া দুটো এনজয় করতে করতে, দুটো ভিউ এনজয় করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেছি ডকিতে। আর এই যে দেখছো এটা ছোট্ট ওয়াটারফল, মানে যেখান থেকে একটু কয়েকটা ওয়াটার পড়ছে, সেটা দেখে সবাই আমরা খুব এক্সাইটেড হয়ে গেছি। শুধু আমরা না, বাকিরাও দেখো দাঁড়িয়ে ছবি তুলছে, কারণ এই টাইমে এইটুকু জল দেখতে পাওয়াই মানে খুব বড় ব্যাপার। আর এই যে জায়গাটা দেখছো এরই নিচে রয়েছে ডকি, এখান থেকে হালকা তোমরা একটু এই যে দেখতে পাচ্ছ জল একটু চিকচিক করছে সূর্যের আলো পড়ে, সেটাই হচ্ছে ডকি। তো আমরা পৌঁছে গেছি, কিন্তু এটাও সেম প্রত্যেকটা জায়গায় মানে উপরে নামিয়ে দেবে তোমাকে, সেখান থেকে অনেকটা সিঁড়ি ক্রস করে তোমাদেরকে নিচে যেতে হবে। তো এটাও সেম, আমরা আস্তে আস্তে গাড়ি থেকে নেমে, এখানে আর কিছু খাইনি, সব জায়গায় সেম চা কফি চিপস এরকম পাওয়া যায়, বাট ডকিতে তুলনামূলক খাবারের দোকান অনেকই কম। তো এই যে ডকির জলটা তোমরা দেখতে পাচ্ছ একদম ক্রিস্টাল ক্লিয়ার, যেটাকে বলে, যে কারণে ডকি ফেমাস এত। আর এই যে এখানে সিঁড়িগুলো খুবই ভয় লাগছিলো ওঠার সময়, তো শর্মিষ্ঠা বৌদি সবার শ্বাসকষ্টে উঠে গেছে, কারণ এত খাড়া সিঁড়ি ছিল। তো আমি সাজেস্ট করবো ডকিতে আসলে তোমরা অবভিয়াসলি একদম ভোরবেলা উঠেই আগে ডকিতে আসবে, তাহলে তোমরা আরও জলের কালারটা আরও সুন্দর দেখতে পাবে, আরও অনেকক্ষণ থাকতে পারবে। ওই যে দূরে দেখতে পাচ্ছ সোজা, যেখানে মানে একটা আইল্যান্ড মতো লোকজন রয়েছে, ওটা হচ্ছে ওটার ঠিক সাইডেই মানে পাশেই হচ্ছে বাংলাদেশ, যেখানে হচ্ছে ওখান থেকে খাবার দাবার কিনে খাওয়া যায়। তো আমরা সেখানে যেতে পারিনি, কারণ আমরা এতটাই লেটে পৌঁছেছি ডকিতে একদম বিকেলে, যে আমাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতেই সন্ধ্যা হয়ে গেছে। একদিকে ভালো আমরা সন্ধ্যাবেলা বা রাতেরবেলা ডকি কেমন সেটাও এনজয় করতে পেরেছি, বাট ওখানে আমরা যেতে পারিনি। তো সেই জন্য বলবো, বারবার তোমাদের বলছি যে তোমরা যত তাড়াতাড়ি পারবে ডকিতে যাও, কারণ ওখানেই বেশি টাকা দাও, কারণ একটা মানে পার বোট 800 কি 900 ওরা চার্জ করে ফর 4 পার্সন অর 3 পার্সন, এটা ডিপেন্ড করে ওয়েটের উপর। তো এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর জলটা, কোথাও কালো যেখানে শেড পড়ছে, কোথাও ডার্ক গ্রিন, কোথাও গভীর হলে বেশি গ্রিন, কোথাও যখন হালকা মানে যেখানে জলটা কম গভীর সেখানে হচ্ছে লাইট গ্রিন। তো সব মিলিয়ে অপূর্ব, দেখতেই পাচ্ছ তোমরা ভিতরের পেবলসগুলো পুরো দেখা যাচ্ছে, খুবই সুন্দর। আমি বলবো ডকিতে যাও, কিন্তু ভোরবেলা যাও, তাহলে তোমরা আরও ভালো করে এনজয় করতে পারবে। তো এই যে আমরা যখন যাচ্ছি দেখতেই পাচ্ছ অনেকে ফিরছে, মানে বেশিরভাগ লোক ফিরে আসছে। তো জলে হাত দিতেও পারছিলাম না, কারণ বেশি বোট তুললে বারণ করছিল, কারণ পড়ে যাওয়ার চান্স আছে। তো এইভাবে আমরা আস্তে আস্তে আরেকটা মানে কোনায় গেলাম, যেখানে কিনা সবাই চা কফি বা নানা রকম খাবার দাবার রয়েছে, ওয়াশরুম রয়েছে, যদি কেউ যেতে চায় সে যেতে পারে। ওখানে তোমরা চাইলে নামতেও পারো, যদি তোমরা না চাও তো নাও নামতে পারো, তোমরা আবার ফিরে এসে বাংলাদেশের যে বর্ডারের যে জায়গাটা বললাম সেখানে গিয়েও তোমরা এনজয় করতে পারো।
তো আমরা যেহেতু আর কোথাও যাওয়া ছিল না, তো এখানে আমরা একটু নেমেছিলাম, নেমে একটুখানি ফটো টটো তুলে কয়েকটা পাথর টাথর কুড়িয়ে আমরা আস্তে আস্তে ফিরে এসেছি। তো যেহেতু আমরা ওই বাংলাদেশের ওখানে যেতে পারিনি, তো দূর থেকেই তোমরা একটু দেখে নাও। আর আমি একটা ছবি অ্যাটাচ করে দিচ্ছি বোঝার জন্য যে রাতের ডকিটা ঠিক কেমন লাগছিলো যখন আমরা ফিরছিলাম। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, বাই।